নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। বিয়ে শব্দটা যতটা আমরা সহজভাবে ভাবি ততটা সহজ নয়। এই বিয়ে শব্দটার মধ্যে থাকে দুটো আত্মার মিলন, দুটো জীবনের একসাথে বাঁচার অঙ্গীকার, দুটো হাত একসাথে রেখে একই পথে চলা। শুধু এতটুকুই নয়, দুজনের ভালো মন্দ সুখ দুঃখ সবটা ভাগ করে নেওয়া। জীবনে যতই সমস্যা আসুক না কেন, কেউ কাউকে ছেড়ে না যাওয়া। কিন্তু আজকাল বিয়ের সংজ্ঞা বদলেছে। বিয়ে শব্দটা আধুনিক সেজে নিজের গুরুত্ব হারিয়েছে। একটা কথা এখন খুব শোনা যায়, বলা যেতে পারে সবার কানে কানে হাঁটে। সেটা হলো যে আমি এই সম্পর্কের মধ্যে হাঁপিয়ে উঠেছি, আমি খুব ক্লান্ত, আমি একসাথে আর এক ছাদের তলায় থাকতে পারছি না। কিন্তু কেন? প্রশ্ন করেছো কখন নিজেকে? আমি জানি তুমি করোনি, কারণ তুমি অন্যের দোষগুণের বিচার করেছো, তোমার নয়। তুমি কি মনে করো যে একটা সম্পর্ক ভেজার জন্য শুধু দোষ কি তোমার উল্টো দিকের মানুষটা? তোমার কোনো দোষ নেই। মনে রেখো, এক হাতে কখনো তালি বাজে না, এক দোষে কখনো দোষ হয় না। একটা সম্পর্ক ভেজার জন্য শুধু একজনই দায়ী নয়, হতে পারে দুজনের সমান দোষী, কিংবা কেউ কম কেউ বেশি। একটা সম্পর্ক মধুর করার জন্যে কখনো কখনো নিজেকে অনেক কিছু মেনে নিতে হয়, অন্যের কথার গুরুত্ব দিতে হয়। কে বলতে পারে আজ যাকে তোমার ভালো লেগেছে কাল তার ভালো লাগবে? হতে পারে তো এমন যে আজ যাকে ভালো লেগেছে কাল তাকে ভালো নাও লাগতে পারে, আর পরশু অন্য কাউকে ভালো লাগতে পারে। কোনো কিছু ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু কোনো কিছু গড়া বা টিকিয়ে রাখা খুব কঠিন। তাই যাকে ভালোবাসবে তাকেই শুধু ভালোবাসো, সেই একজনকেই ভালোবাসো। হ্যাঁ, হতে পারে সে তোমার জন্য হয়তো পারফেক্ট নয়, কিন্তু তুমি তোমার মতো করে মেজে ঘষে তাকে পারফেক্ট বানিয়ে নাও, কিন্তু কখনো কারোর হাত ছেড়ো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো আর ভালো থাকো। নমস্কার।